বড় ভাই কটা ভিক্ষে দিয়ে যান ভাই। কি ভাই, আপনি তো যুবক মানুষ, আপনি ভিক্ষা করছেন কেন? ভাই আমার এক হাত নেই ভাই, আমার ঘাড়ে সমস্যা। এই ভিক্ষুকের দিয়ে একটা ভিডিও বানাই ফেলি, ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যাবে না। ঠিক আছে ভাই, আমি আপনার সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য ভাই? ভাই, শর্ত হলো আমি এখন ফেসবুক লাইভে যাব। লাইভে যে মানুষকে দেখাবো যে আমি আপনার 1000 টাকা দিচ্ছি। লাইভ কেটে দেওয়ার পরে আমি আপনার 1000 টাকা নিয়ে নেব, আর এই কাজের বিনিময়ে আপনার 100 টাকা দান করব। বুঝলাম না ভাই। বুঝলেন না? দাঁড়ান, আমি আপনার দেখাচ্ছি। ফেসবুকে গিয়ে লাইভটা অন করে ফেলি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীতের মধ্যে যারা ঘোরাঘুরি করতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এক ভাই, সে হচ্ছে ভিক্ষা করছে। তার এক হাত নেই এবং তার ঘাড়ে সমস্যা। সে এই গাছের নিচে বসে সারাদিন ভিক্ষা করে। তো এখন আমি আপনাদেরকে তার অবস্থা সম্পর্কে জানাবো, চলুন। এই যে ভাইকে দেখা যাচ্ছে। তো ভাই কেমন আছেন? এই তো ভাই, আল্লাহ রেখেছে ভালো। আল্লাহ রেখেছে ভালো। এই যে দেখতে পাচ্ছেন ভাই একটা গেঞ্জি পরে এই শীতের মধ্যে সে এখানে বসে ভিক্ষা করছে। তো ভাই, আপনি এখানে সারাদিনে বসে কত টাকা ভিক্ষা করেন? ভাই 100 থেকে 200 টাকা পর্যন্ত হয়। চিন্তা করতে পারছেন বন্ধুরা, আমাদের দেশে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, আর এই ভাই মাত্র 100 থেকে 200 টাকা ইনকাম করার জন্য সারাদিন এখানে বসে থাকে। তো ভাই, আপনি 100 থেকে 200 টাকা আয় করেন, এতে কি আপনার সংসার চলে? না ভাই, এই এক বেলা খেয়ে থাকি, 2 বেলা খাই না। তো আমরা বুঝতে পারলাম ভাইয়ের 100 থেকে 200 টাকায় সংসার চলে না। তো ভাই, আপনি যে একটা গেঞ্জি পরে আছেন, আপনার কি শীতের কাপড় নেই? না ভাই, শীতের কাপড় নেই। কেন? ভাই যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে আমরা ঠিক মতো খেতেই পারি না 3 বেলা। শীতের কাপড় কিভাবে কিনবো ভাই? তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, ভাই এই শীতের মধ্যে একটা গেঞ্জি পরে 100 থেকে 200 টাকা ইনকামের আশায় এই গাছতলায় বসে ভিক্ষা করছে। তো ভাইয়ের এই বিষয়টা দেখে আমার খুবই কষ্ট লাগছে। তো ভাই, আপনাকে যদি আমি 1000 টাকা দান করি, আপনার কেমন লাগবে? খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু অনেক খুশি। আমি এখন আমার পকেট থেকে 1000 টাকা ভাইকে দান করব। দেখুন ভাই, এই নেন আপনার 1000 টাকা। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক ভাই। তো দেখছেন বন্ধুরা, ভাই কিন্তু অনেক খুশি। ভাইকে 1000 টাকা দিতে পেরে আমারও ভালো লাগছে। তো বন্ধুরা, দান করবেন। দান করলে সম্পদ কমে না, সম্পদ আরও বাড়ে। ভাই, আমার এই ফেসবুকের ভাইদের একটু হাই বলে দেন। হাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। বাই। ভাই 1000 টাকা দেন তাড়াতাড়ি, আর আমি আপনার 100 টাকা দিচ্ছি। এই নেন। আপনি কিন্তু ভাই বিরাট ভালো অভিনয় করেছেন। যাক, একটা ভিডিও বানাই ফেললাম। তাহলে গেলাম। ভিডিওটা মনে হয় ভাইরাল হয়ে যাবে না। এই ভাই শোনেন, হ্যাঁ ভাই বলেন। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নাটক দেখলাম। তা আপনি নাটক তো খুব সুন্দর করতে পারেন। মানে ঠিক বুঝলাম না। ভাই, সব কিছু নিয়ে নাটক করা ঠিক না। আমি লক্ষ্য করলাম আপনি একটু আগে ফেসবুকে লাইভে গেলেন, লাইভে গিয়ে ওই ভিক্ষুককে 1000 টাকা দিলেন, আর যখন লাইভটি শেষ হয়ে গেল তখন 1000 টাকা নিয়ে 100 টাকা দিলেন। আচ্ছা, এটা তো আপনি ধোঁকা দিলেন, এটা কি আপনি ঠিক করলেন? না মানে আসলে ভাই, আপনি যেই কাজটা করলেন এই কাজটা করে দুই দিক থেকেই পাপ করলেন। আপনি 1000 টাকা দেন বা 100 টাকা দেন, দিয়েছেন তো, এটা লোক দেখানোর কি দরকার ছিল? আপনি যা করলেন এটা করে হয়তো আপনি মানুষের কাছে অনেক বড় হয়ে গেলেন, কিন্তু ওই আল্লাহর কাছে ছোট হয়ে গেলেন। আপনি যদি 1000 টাকা না দিয়ে ওই লোকটাকে 100 টাকা দিতেন মন থেকে, তাহলে হয়তো আপনার 100 টাকার বিনিময়ে 1000 গুণ বেশি সওয়াব পেতেন। কিন্তু দেখেন, আপনি লোক দেখানোর জন্য যা করলেন এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। হাদিসে বলা হয়েছে, তুমি যদি ডান হাত দিয়ে দান করো তাহলে বাম হাত যেন জানতে না পারে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই। আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আসলে মানুষের কাছে বড় হতে গিয়ে ওই সৃষ্টিকর্তার কাছে ছোট হয়ে গিয়েছি। আমাকে ক্ষমা করে দিন ভাই। ভাই, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি ক্ষমা চান ওই আল্লাহর কাছে, যিনি ক্ষমাশীল পরম দয়ালু। আর তাছাড়াও আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন ভাই, নামাজটা পড়ে আসি, আজান দিয়ে দিয়েছে। la la la